অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য, সুবহানাল্লাহ কোন। আপনারা তো শুনবার আইছেন, কিন্তু কোরআন শুনলে হবে না। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। কি হয়েছে বাজান? বসো। আর কি হলো রে? সমস্যা আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন। অর্ধ পৃথিবীর খলিফা সালাম দিলেন, সালাম দিলেন। এই সালাম বোঝেন আপনারা? বোঝেন সালাম মানে কি? সালাম মানে আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে সালাম। ওমর ফারুক সালাম দিয়ে বললেন, ও রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমাকে সালাম দিলাম, তুমি সালামের উত্তর দিলা না, উটের দুধ দিবা কি দিবা না তাও কেন বলো না? রাখাল বলতে দে, পথিক তুমি আমারে সালাম দিয়েছো, উটের দুধ চাইছো, আমি সালামের উত্তরও দেব না, দুধও দেব না, আগে জানবো তোমার পরিচয়। আজকে বাংলার মুসলমান পরিচয় জানে না। পরিচয় চালে কয় আমি সাবেক এমপি, মানে ভোটত ফেল করছে তাও এমপি গিরি যায়নি। পরিচয় চাইলে কয় আমি বর্তমান এমপি, পরিচয় চাইলে কয় আমি সাবেক ডিসি, পরিচয় চাইলে কয় বর্তমান ডিসি, পরিচয় চাইলে কয় মৌলানা, পরিচয় চাইলে কয় হাজি। এগুলো একটাও পরিচয় না। রাখাল বলতে যে পথিক সালামের উত্তর পরে দিব, দুধও পরে দিব, আগে তোমার পরিচয় শুনবো, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, পরিচয় দিলে গুমুর ফাঁস হয়ে যাবে, আমি এখন কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এখানে কিন্তু আমার বাপ দাদার কথা হচ্ছে না, কথা কার? মিল্লাত মানে জাতি, আবিকুম মানে তোমাদের বাপ, তোমাদের জাতির বাপ, তোমাদের জাতির পিতা। ইব্রাহিম হুয়া তিনি, সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? যারা মুখ বন্ধ করে থাকবেন এতে বিপদ আছে। আরে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ যা করেন করেন, ব্যারিয়া করেন, কিন্তু ভিতরে কোনো দল চলবি না, দল একটাই। কারণ মসজিদে আজান দিলে আমরা যে যে দল করি, ভিতরে যাওয়ার পরে কি এক এক দল এক এক কাতার করি না সব দলে এক কাতার করি? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে, লাইনতা লাইনতা, ওকে ধরে টানতেছে, ওদিকে খেয়াল নাই, ওই নিচের দিকে তাকায় বলতেছে আমি খেয়াল করিনি ভাই, খেয়াল করিনি ভাই। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি, 20 দল 14 দল এক কাতার করতেছে। আল্লাহ বলতেছে ওরা যখন বাহিরে থাকে তখন বহু দল করে, কিন্তু ভিতরে যখন আসবে তখন এক কাতার হয়। আসলে বাংলার মুসলমানকে বাহিরে থাকা ঠিক না, সমস্ত মুসলমানকে উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামের মধ্যে ঢোকা লাগবে। ধরে ধরে কথা ঠিক। তো ইসলামের মধ্যে ঢুকলে আমরা কয় দল? তো এই জন্য আমাদের সকলের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। ওমর ফারুক বলেন, রাখাল তুমি যখন আমার পরিচয় শুনবার চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল বলতেছে আসল না নকল? যেই কইছে আসল না নকল, ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, পথিক আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কোনোদিন জাত তার কাছে চাবে।
আসল মুসলমান দরকার হলে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাবে, তবে অন্য কারো কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান, আসল মুসলমান বোঝেন আপনারা? বোঝা লাগবে না? আজকে ভেজাল মুসলমান, এই কি হলো এখানে, কি হয়? ভেজাল মুসলমানের দেখেন, ভেজাল মুসলমান আমাদের বাংলাদেশে ভেজাল মুসলমান কারা? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। ওহ আহ ওহ আহ। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এটা শিরক না তাওহীদ? আরো জোরে বলেন। এরকম শিরক পার্টি বাংলাদেশে আছে না নাই? জাত তার কাছে চায়, মাজারে যায় হাত পাতাছে, বাবা বাবা আমি বড় বিপদত পড়ছি বাবা। একটা গাছের কাছে হাত পাতায়, মাজারে হাত পাতায়। আমি প্রথমে 11 সালে যখন হজ করতে গেলাম, আমি মদিনায় গিয়ে রাসূলের রওজার পাশে ভাবে 2 হাত তুলছি, মানে আমরা কবর জিয়ারত যেভাবে করি, তো নবীর রওজার পাশে একটা হাত তুলছি। কেবল হাত তুলিছি বাজান, ইতিমধ্যে ওখানে পুলিশ থাকে। পুলিশ দৌড়ে এসে আমার হাতের উপর লাঠি দিয়ে, এরকম লাঠি ফাঁসি দিয়ে বলে, মান্য কুল্লু হারাম, মান্য। আমার কয় হারাম, কুল্লু হারাম, মামনু, এটা চলবে না। আমি চিন্তা করলাম, কে রে পুলিশ, তুই আমাকে চিনিস? আমি বাংলাদেশের একটা বক্তা রে, হাজার হাজার মানুষ আমার ওয়াজ শোনে, আর তার উপর তুই ফতুয়া মারিস। আমার ইমান বলতেছে, বদরশিদ তুই ঠিক নেই, পুলিশ ঠিক। কারণ আমরা এমন ভেজাল দেশে জন্ম নিয়েছি, এটা হালাল হারাম বুঝি না। তোর এখন কথা ঠিক কিনা? জয়তনের তেল কিনবার যা দোকানদারকে কেবল বলছি, আসল জয়তনের তেল দেন। যেই কইছে আসল তেল দেন, দোকানের মালিক কর্মচারী বলতেছে মামনু কুল্লু হারাম। কর্মচারী এসে আমার মারলো ধাক্কা। আমি দোকান থেকে বাইরে আসলাম, চিন্তা করলাম কেরি কি দোষ আমার। একজন বাংলাদেশি কাম করে, তাকে জিজ্ঞেস করলাম, ক্যারে ভাই খালি আসল চাইছে আর ধাক্কা খায়? বলে হুজুর যেখানে নকলি নাই সেখানে আসল চাইছেন কে? এটা কি বাংলাদেশ পাচ্ছেন? আমি বললাম এখানে নকল নাই কেন? বলে এখানে আসল আল্লাহর আইন চলে, সেখানে কোনোদিন নকল থাকতে পারে না, আর যেখানে নকল আইন চলে সেখানে কোনোদিন আসল থাকতে পারে না। আমাদের বাংলাদেশে খালি ভেজাল, খালি ভেজাল। কারণ যে আইন চলতেছে আইনটাই তো ভেজাল। আর আল্লাহর কোরআন কি? রাখাল বলতে পথিক, তুমি যদি আসল মুসলমান হইতে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হইতা, তুমি দুধ চাইছে কার কাছে? যেই বলছে তুমি দুধ চাইছা কার কাছে, সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, আল্লাহ যখন তোমার কোরআনের সমাজ চালু হবে, তখন ওমর যদি ভুল করে সেই ভুলটা রাখাল ধরতে পারবে। আজকে কোরআনের আইন মসজিদে চালু আছে না নাই? আছে না নাই? যদি ইমাম সাহেব আসরের 4 রাকাতে 3 রাকাতে বসে, আপনারা কি বসে থাকবেন? কি বলবেন? আল্লাহু আকবার। তার মানে কি? লোকমা দিচ্ছেন। ইমাম মানে কি? নেতা। ধরে কারণ ইমাম মানে কি? তাহলে মসজিদের নেতা ভুল করলে আপনারা লোকমা দেন, আপনাদের সমাজের এমপি চেয়ারম্যান যদি ভুল করে লোকমা দেন? খালি দিয়ে দেখেন। তাহলে ভিতরের নেতা আপনারা ঠিক রাখছেন, বাইরের নেতার খেয়াল নাই কেন? হ্যাঁ মুসলমান, বাহিরের নেতাগুলো ভুল করলে যদি আমরা লোকমা দিতাম, যেমন লোকমা দিয়েছি হযরত ওমরকে, দেয়নি লোকমা? যখন খুতবা শুরু করছে, মাঝখান থেকে একজন বলতেছে খুতবা বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বলে, আমার দোষ কি? বলে, আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন আর আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন, আপনার খুতবা আমরা শুনবো। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরকে লোকমা দিছে। লোকমা দেওয়ার কারণ হলো তখন আল্লাহর কোরআনের আইন চলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছে তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, ঠিক আছে তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে যারা মাগরিব এশার নামাজ
পড়েন নাই, কোরআনের মাহফিলে বসে আছেন, ফজরের আগে যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে এই যে 2 ওয়াক্ত নামাজ রাত্রে না পড়ার কারণে আপনি কিন্তু জান্নাতে যাবার পারবেন। তাহলে তওবা করেন, সকলে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাকাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, আল্লাহর হস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসি কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। ওমর ফারুক বলে, রাখাল, মুখে যা আসে তা বলতে পারো না, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতে যে, প্রতীক রাগ করছো কেন? তোমার মুখের সাথে মনের মিল নাই। তোমার মুখ বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, আর তোমার মন কি বলতেছে? ওমর ফারুক বলে, আমার মন কি বলে তুমি জানো? রাখাল বলতেছে, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা। আর যখনই রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে। এটা আমার জীবনে বাস্তব। আমি পাবনা বাইকলা বাস করে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক কসকসা চকচকে 100 টাকার নোট আমার হাতত দিছে। তো টাকা দেখে আমার লোভই হলো। আমি বললাম, বাবা টাকা কেন? বলে, হুজুর দোয়া করেন। আমি বললাম, কিসের দোয়া? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কইছে তোকে আমি বেকায়দা, আমি পকেট থেকে 200 বার করে দিলাম। হুজুর, আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আল্লাহ তোর কানটা আমার মুখের কাছে দে। ওই কানটা যখন মুখে দিল, আমি ফিস করে বললাম, তুইও যা, আমিও তাই। তো কয়, হুজুর আপনি বক্তা, আমি শ্রোতা, এক কেমনে হলাম? আমি বললাম, তুই জানিস না আমি পরপর 3টা মেয়ের বাপ। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে প্রত্যেকবার দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দেও। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই বেটা না হয়, তা তোর বইয়েরটা হবে? তখন বলতে যে, হুজুর তাহলে এক কাম করেন, আপনি টাকা আপনি দেন, আমারটা আমাকে দেন। আমি যখনই ওরে টাকা দিছি মারতেছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম, কার কাছে যাস? বলে, যে বক্তার বেটা চল আছে আমি তার কাছে দোয়া নেব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বক্তার কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও একমাত্র আল্লাহর কাছেই চাও। জোরে বলেন, কার কাছে? রাখাল বলে, পথিক, তুমি সত্যিই যদি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজায় গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুচকি মুচকি হাসে। রাখাল বলে, হাসার কারণ কি? ওমর বলতেছে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? সুবহানাল্লাহ। রাখাল হযরত উমরকে বলতেছে, এই পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতে এরকম বেসাইজা কথা বলতে না। তুমি জানো উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় যে তুমি আমাকে ঘুষ দিছো, ঘুষ, আর আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম মালিক ছাড়া, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল তাহলে চলো এক কাম করি। বলে, কি কাম? বলে, পাহাড়ের গুহায় গিয়ে তোমাকে আমি গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক চমকে বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক রে, উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু যেখানে কেউ দেখতে পায় না, জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে? আপনাদের বিশ্বাস কি? খালি একটা বিশ্বাস যদি আমাদের থাকতো তাহলে আমরা অন্যায়ভাবে কোনো কাম করতে পারতাম না। অনেক লোক আছে একলাই অনেকগুলো সিল মারছে, একলাই বার হয়েছে বলতেছে কেউ দেখেনি, কেউ দেখেনি। আপনারা কোন তো কেউ দেখছে? জোরে কোন কেউ দেখছে? দেখেনি? যদি কোন না তাহলে ইমানই থাকবে না। আরে আল্লাহ দেখার আগেও তো 2টা ফেরেশতা আছে রে, ওরা কি কি কাম করার জন্য বসে আছে?
আপনি কন, আপনি যে একটা অন্যায় করলেন, এটা কি ফেরেশতারা কি ঘুম পাড়তেছে? তোমার দুই কান্দে দুই মোহরি, বলেন দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। তুমি কি করতেছো, কি করতেছো, সব ফেরেশতারা লিখতেছে। তারপরে দেখতেছে কে? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কোরআন দেখলাম, আল্লাহ তোমার কোরআন দেখলাম, বাস্তব কোরআন হলো তোমার রাখাল বান্দা, তুমি আসো কোথায়, আর তোমাকে জায়গা দিছে কোন জায়গায়, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে, এই বিশ্বাস যারা করে তারা কোরআনকে আমল করতেছে। ওমর ফারুক যখন কান্দে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দো আমি তোমাকে উটের দুধ দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, তোমার কাছে খালি জানবার চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো একটা চাহিদা আছে, আছে না নাই? আমাদের বাংলাদেশে যারা কোরআনের দল করে বর্তমানে তারা সুখে আছে না কষ্টে আছে? অনেক দিন তাদের বাড়িতে থাকা হয় না। আমিও আমার জীবনে বহুদিন আমি বাড়ি ছাড়া কুশারের বাড়িতে আলুর বাগুড়ের মধ্যে ঘুম পাড়ি। আমার বউ হয়তো, আমি বাড়ি যাচ্ছি, খুব মশানলে বাড়ি যাব, আমার বউ রাস্তার মধ্যে বলতেছে, হ্যালো খবর কি, আসেন না। আমি বললাম কি হয়েছে? বলে পুলিশ ঘুরতেছে, আসেন না। চিন্তা করি বাড়ির যে ল্যাপের মধ্যে সত্য না আলুর বাগুড়ের মধ্যে, কোনটা ধর্ম? সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এই নির্যাতন, এই কষ্টে যারা আছে তাদের জন্য সুসংবাদ আছে না নাই? কি সংবাদ? আরে কি সংবাদ, এখনো বুঝলেন না? আজকে ডাইরেক্ট আমি আপনাকে দেখাবো, খালি একটু ধৈর্য নিয়ে দেখেন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, এই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? দুনিয়াতে তুমি ভালো বাড়ি পাও নাই, ভালো চাকরি পাও নাই, এই রাখালি করতে গিয়ে তোমার কত কষ্ট, তোমার চাহিদা কি? রাখাল বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করলে। রাখাল বলে, তুমি এতই মূর্খ, আমার চাহিদা বুঝবার পারোনি। আমার চাহিদা হলো 2টা। 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআনের রাজ্য চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিছি, সেই মহামানব ওমরকে যদি খালি একটাবার দেখতে পাই, দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাখালের হাত ঠপ করে ধরে এটা চুমা খাইছে। রাখাল কয়, তুমি পাগল নাকি, আমার ঘামা শরীরে চুমা দিলে খেল? ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করেছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যাবে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরার পরে জান্নাতে যাব, এই কথা তুমি সহজে বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? তুমি বাকির কথা বললে, বাকি মানে মরে গেলে জান্নাত পাবো, এ কথা ভালোই বললে, কিন্তু হযরত ওমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজতেছে? ওমর ফারুক চিন্তা করে যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা, তোরে কোন কথা ঠিক করে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন।
যে আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা। যখন ডাইরেক্ট বলতে পারবা না, ডাইরেক্ট বলার পরিবেশ পাবা না, তখন হিকমতের সাথে দাওয়াতের কাম করা লাগবে। জোরে কোন ঠিক কি না? বর্তমানে ডাইরেক্ট বলার পরিবেশ, তাই বলে কি দাওয়াতের কাম বন্ধ থাকবে? চলবে। হিকমত, হিকমত মানে কি? অ্যাঙ্গেলে মারা। হিকমত মানে অ্যাঙ্গেলে মারা, মানে আমার কাছ থেকে এটা শুনছে। কৌশল, হিকমত মানে কৌশল। এক ইফতার পার্টির যাই দেখে একজনের রোজা নেই, এরকম ইফতার পার্টি হয় কি হয় না? একজনের রোজা নেই, 15 প্রকার আইটেম নিয়ে খালি ঘড়ি দেখতেছে, খালি ঘড়ি দেখতেছে। কিছুক্ষণ পরে বলতেছে এত বড় দিন, দেখছেন রোজা তো নাই, আবার ইফতার নিয়ে কি দেখতেছে? ঘড়ি দেখতেছে। এখনো 10 মিনিট, যেই 5 মিনিট তখন কয় হুজুর ভালো করে দোয়া করেন, হাজার হাজার টাকা খরচ করছি। আমি চিন্তা করলাম আমাকে তো আল্লাহ খালি দোয়ার জন্যই পাঠাচ্ছে, আমাকে কিন্তু কোনো কাম নাই। এক অনুষ্ঠানে যাই দেখি চেয়ারম্যান মেম্বার সবাই বসে আছে আমার শ্বশুরের বাড়িতে। তাই মোটরসাইকেল নিয়ে যাতে আমাকে চেয়ারম্যান বলতেছে হুজুর আপনি আইছেন, আলহামদুলিল্লাহ বসেন। আমি বললাম কী জন্য বসবো? বলে কাম আমরা করছি, খালি দোয়া করেন। তা আমি বললাম চেয়ারম্যান সাহেব কী কাম করলেন? ওটা শোনার দরকার নাই তো, ওটা আপনাকে শোনা লাগবে, আপনি দোয়া করেন। আমি বললাম দোয়া করার আগে কিসের দোয়া? বলে ওই ছেলে রাগ করে বউ তালাক দিছে, ওর কান সারা 2 চড় দিয়ে বউর হাতে তুলে দিছি, হুজুর দোয়া করেন আর জানি অকাম না করে। আমি বললাম বউ তালাক দিছে, কান সারা চড় দিয়ে বউর হাতত দিলেন, কয় তালাক দিছে? তখন মেম্বার বলতেছে আপনাকে এই জন্যই তো দেখবার পারে না সরকার, কয় তালাক দিছে, কি দিছে অত শোনার দরকার কি, দোয়া করেন। আমি কইলাম ভাইরে, ওই ছেলের ডাক দিয়ে বললাম কয় তালাক দিছিস? কই যতদূর দেওয়া যায় সব দিছি। তো যতদূর দেওয়া যায় সব দিছিস আর চর দিয়ে বউ তুলে দিল। চেয়ারম্যান কয় হুজুর আপনি যান, এই মেম্বার দোয়া করো। তুমি কি, আপনি কি মনে করতেন আমাকে দোয়ার লোক নাই? এই মেম্বার দোয়া কর। তা আমি চেয়ারে বসলাম। তো চেয়ারম্যান কয় গেলেন না কেন? এখন জীবনে বহু দোয়া করছি, আজকে আমিন কমো, দেখি মেম্বার কি দোয়া করে। মেম্বার বলতেছে হুজুর আমি দোয়া পারি, কিন্তু কোনো হুজুর থাকলে পারি না। আমাদেরকে আজকে অনেকেই খালি দোয়ার জন্য, জোরে কোন কি জন্যে? যা করেন করেন, হুজুর একটু দোয়া করে। শোনেন, দোয়া করলে শুধু কাম হবে না, নিয়ম মতো দোয়া করা লাগবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। 15 প্রকার আইটেম নিয়ে রোজা নাই, খালি বারবার ঘড়ি দেখতেছে। আমাকে বলে হুজুর ভালো করে দোয়া করেন। আমি চিন্তা করলাম এখানে ডাইরেক্ট বললে এরা বুঝতে পারবে, অ্যাঙ্গেল মারা লাগবে। অ্যাঙ্গেল বোঝেন? বাংলা করলে বুঝবে, আরবিতে গড় দোয়া আছে না নাই? এই গড় দোয়া যখন শুরু করলাম, প্রত্যেকটা বেরোজাদার যখন আমি থামি, যে দোয়া করতে করতে আরবি কথা তো যখন থেমে যায় ওরা আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, যেটি বাংলা পারবি না সেটা আরবিত মার দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? ওস্তাদের মার, জোরে কোন ওস্তাদের মার হলো শেষ যাত্রে। ওমর ফারুক বললেন রাখাল ভাই তুমি কি সত্যি হযরত ওমরকে দেখবার চাও? রাখাল চিল্লাই বলতে যে কোথায় হযরত ওমর, কোথায় হযরত ওমর? ওমর ফারুক বললেন লাফালাফি করো না, সত্যিই যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ পড়তে পারো তাহলে মেহরাবের দিকে তাকাইলা দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। লিল্লাহে যখন কোরআনের সমাজ চালু হবে তখন আপনাকে এমপি সাহেবকে নাটোরের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? ইমাম হওয়া লাগবে। ওমর ফারুক বলতেছেন মেহরাবের দিকে তাকালে যে মানুষটাকে দেখবা নামাজ পড়াচ্ছে ওই মানুষটাই হলো হযরত ওমর। হযরত ওমর শুধু মদিনার খলিফা না, বড় মসজিদের ইমামের দায়িত্বে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলতেছে তুমি আমাকে চিনো? ওমর ফারুক বলে তোমাকে আবার কি চেনা লাগবে, তুমি রাখাল। তাহলে আমাকে সামনে কাতারের কথা কেন কও? আমি
আমি একটা গরিব রাখাল, এই মসজিদের বারান্দায় নামাজ পড়ি, এই মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিনও পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, সেখানে আমার মতন রাখাল কেমনে যায়? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলা দামি, এ কথা তোমার কে বুঝালো? আপনারা নিচে বসে আছেন, আপনারা কম দামি, আর আমি চেয়ারে বসে আছি, আমি দামি, এ কথা আপনাকে কে বুঝালো? আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনাদের কলিজার মধ্যে কার ভয় বেশি? তো ফিস ফিস করে গল্প করেন কেন? আমি বললাম কে আমার জোরে ঘর, না হুজুর দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে। তো দেওয়ালের কান যারা বলতেছে তাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, অন্য কারো ভয় কালে চালু ভালো করে কেউ নেই, কেউ নেই। তারপরে গল্প করতেছে, এতই ভয় খাওয়া খাসে বাংলার জনগণ, আর কথাই কবার চায় না। এখানে আল্লাহ বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি হয়। তুমি কম দামি, ভিতরের গুলো দামি, এইগুলো কিন্তু ইসলাম নয়, বরং তোমাকে সামনে কাতার ধরতে হবে, না ধরলে উমরকে তুমি দেখতে পাবে না। রাকাল বলতেছে, ঠিক আজকে এশার নামাজ পড়ে আমি বাড়ির যাচ্ছি না। ওমর ফারুক চমকে করে বলতেছে, এশা পরে যদি বাড়িতে না যাও কি করবে? বলে, সামনে কাতার ফজর ধরবো, এই জন্য এশা থেকে আমি চেষ্টা করব ফজর যেন সামনে পাই, ওমরকে যেন এক নজর দেখি। ওমর ফারুক বললেন, এশা থেকে ফজর হলো লম্বা সময়, এই লম্বা সময়ে যদি তোমার ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল বলতে যে, ঘুম যদি ধরেই মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুমাইয়া যাব, যেই কষে ঘুমাইয়া যাব। ওমর ফারুকের কপালটা রক্তের মতো লাল হয়ে গেছে। ওমর ফারুক যখন রাগ করে তখন চেহারা লাল হয়। ওমর ফারুক বললেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়বে, এর দলিল কোথায় পেলে? মসজিদের ভিতরে ঘুম পাড়ার দলিল থাকা লাগবে না? এজরখান লাগবে কি লাগবে না? তো তুমি মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল কোথায় পেলে? আল্লাহ কোরআনে বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না, জমিনে ছড়ায় পড়তে হবে। হুকুমকার এ কথা কন না কেন? জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, কিন্তু ওরা 5 জন 6 ফ্যান দিয়ে গল্প করতেছে, ফ্যান ঘুরতেছে, 6টা মানুষ বসে আছে 5টা, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ সবাই বাড়িতে গেল, এই 5টা যায় না কেন? একে মাথার উপর ফ্যান ঘুরতেছে, এরা গল্প করতেছে। আল্লাহ বলতেছে, যারা মসজিদে নামাজের পরে অযথা গল্প করতে গিয়ে ফ্যান ঘুরালো, এই ফ্যানের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ তোমার বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবে। ধরে কোন কথা ঠিক? আমরা ছোটবেলায় দেখছি, কাঁচা পেঁয়াজ খাইয়ে কেউ মসজিদে ঢুকলে তার এই তোর মুখ খাও খাও গন্ধায়, পেঁয়াজ খেয়ে তুই ভিতরে ঢুকলি কেন? রসুন পেঁয়াজ খেয়ে ঢুকতে দেয়নি। আর এখন মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটতেছে, মসজিদের মধ্যেই পেঁয়াজ কাটা মুড়ি মাখতেছে, মানে মসজিদ আর বাপের রান্নাঘর। হাসতেছেন কেন? মসজিদ কি রান্নাঘর? কথা বল না কেন? রান্নাঘর। মসজিদকে সব কাজে ব্যবহার করবেন না। করা যাবে কতগুলো কাজ আমি বলবো, ঘুমানো যাবে, ঘুমানো যাবে, কিন্তু তাই বলে মুয়াজ্জিনের সাথে লাইন করে বলতে পারেন না যে আমাদের বাড়ির ফ্যান নাই, কারেন্ট নাই, আমরা গরমের মধ্যে থাকতে পারি না, আমাকে একটু চাবি দেন। মুয়াজ্জিন কয় কখন দেব? বলে এশার পরে দিবেন, ফজর পর্যন্ত চুক্তি, যে আপনি আজান দেবেন আসবেন, চাবি নেবেন। মাঝখান তো আমাদের ঘুম পাড়া হলো 12টা ফ্যান। মুয়াজ্জিন বলে আমার লাভ কি? বলে মাস গেলে 50 টাকা দিব। টাকার লোভে মুয়াজ্জিন চাবি দিছে, ওরা তালা খুলে 6 জন 12 ফ্যান দিছে, দিয়া ঘুমাইছে। মুয়াজ্জিন ফজর আজান দিবে এসে বাতি জ্বলাছে, যেই বাতি জ্বলাছে দেখে একজনের লুঙ্গি গলাত, মানে ফ্যানের বাতাসে চুলকানিতে ওর লুঙ্গি গলাত গেছে। মুয়াজ্জিন আস্তে করে বাতি লিবে, লুঙ্গি ঠিক করছে, লুঙ্গি ঠিক করে বাতি আবার জ্বলায় বলতেছে ওদের 6 জনের মধ্যে যায়, মসজিদে ঘুম পাড়া হারাম, মসজিদে ঘুম পাড়া হারাম। ওরা লাভ ধরে চাচা মসজিদে ঘুম পাড়া হারাম, তার দলিল কি? বলে নিজের চোখে দেখলে আর দলিল লাগে না, নিজের চোখে দেখেছি।
দলিল কখন লাগে? যখন মানুষ দেখবার পায় না, দলিল দেখা বিশ্বাস করে। আর যেটা আমি নিজে দেখলাম সেটা দলিল কি রে? ওরা 6 জন কয় চাচা কি দেখছেন? কয় ভেতরে বলা যাবে না, বাইরে আছে, বাইরে আছে। অঘরে বলতেছে কে রে, ভিতরে ঘুমালি কিভাবে? তোর লঙ্গির খবর কি? বলে ঘুমালে আবার লঙ্গি কুড়ি যায় কেমনি? বুঝবি না, আমার মসজিদ আল্লাহর ঘর। আমি ঘুমানোর সময় আল্লাহর ঘর মনে করে ঘুমাইছি চাচা, কিন্তু ঘুমের ভিতরে কার ঘর আমার আর মনে নেই। এই জন্য মসজিদের মধ্যে ঘুমানো যাবে, তবে এতে কাফের নিয়তে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে ঘুমায়, বিশেষ করে যারা তাবলিগ করে, ওনারা যখন মসজিদে ঢোকে দেখবেন এশার নামাজের পরে পেশাব করবার গেছে, আমি নিজে দেখছি, আবার পেশাব করে ওযু করে মসজিদের মধ্যে ঢোকে, কিছুক্ষণ বসে আল্লাহর জিকির করে দুরূদ পড়ে, এরপরে ঘুমিয়ে যায়। ওই ঘুমটা ঘুম না, ঘুমটা আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেয়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল, বরং আজানের গুরুত্ব দাও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন জায়গায়? যেই মাত্র মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম, সঙ্গে সঙ্গে রাখাল উঠে ওযু করে মারতেছে দৌড়। এতদিন বারান্দায় নামাজ পড়েছে, সিনা টান করে হাঁটিছে আস্তে আস্তে।